তাহলে বন্ধুরা, আজকের মেনু হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস চম্পারন মাটন, একদম বিহারি স্টাইল। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে করা হচ্ছে। আমি এখানে 5 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 1 ইঞ্চি আদা একদম কুচি কুচি করে নিয়েছি, 20 থেকে 25 পিস রসুন কোয়া, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। সমস্তটা আমি স্টিলের পাত্রে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 ইঞ্চি দারচিনি, 1টা স্টার মশলা, 4-5টা ছোট এলাচ, 1টা জয়িত্রী ফুল, আর 7-8টা লবঙ্গ। সমস্তটা এর মধ্যে দিয়ে দেবো। এতে আছে 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি মির্চ, 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মিট মশলা, আর 1 চামচ মেথি। এটাও এবার এতে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে 1 কেজি মাটনটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আগে সমস্তটা মাখিয়ে নিচ্ছি। মাটনটাকে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, যতক্ষণ না ভালো করে মাখানো হয়। সুন্দর করে এইভাবে সমস্ত মশলাকে মাখিয়ে নেবেন। চম্পারন মাটন বানাবেন যখন, তখন তো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তেই হবে। এভাবেই রান্না করবেন, দেখবেন দুর্ধর্ষ খেতে হয়েছে। আমি এখানে মাটনটার মধ্যে রাং এবং সিনা মাংস নিয়েছি। চম্পারন মাটন রান্নার সময় সবসময় যেটা খেয়াল রাখতে হবে, খুব ভালোভাবে এটাকে ধীরে ধীরে রান্না করতে হবে, একদম লো ফ্লেমে, হাই ফ্লেমে একদম নয়। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। আমি গরম করে নিয়েছি, সেটা এর মধ্যে ঢেলে দেবো।
এবার আবারও ভালো করে একটু সমস্তটা মাখিয়ে নেব। এবারে সর্ষের তেলটা দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা গ্লেজ এলো, একদম চকচক করছে। এই সময়টাতে খুব সুন্দর একটা মশলার সেন্ট পাবেন। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত মশলা একসাথে। দেখুন বন্ধুরা, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন সর্ষের তেল একদম গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো লাল মির্চ। অল্প করে পাত্তার কে ফুল, এটা অপশনাল, আপনারা না থাকলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা। আর যেটা দেবো এখানে সেটা হচ্ছে 2টো গোটা রসুন দিয়ে দিচ্ছি। দেখুন একদম পিছন দিকটা খুব সুন্দর করে কেটে দিয়েছি যাতে সমস্ত গ্রেভিটা এর মধ্যে ঢুকতে পারে। এটাও এর সঙ্গে একটু ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়ে তারপরে 15 মিনিট ধরে যে ম্যারিনেশনে ছিল মাটনটা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সবটা। এভাবে মিনিট 15 রান্না করে নেব একদম লো ফ্লেমে। মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দেবেন। দেখুন 15 মিনিট রান্না করে নিয়েছি এইভাবে লো ফ্লেমে। এবার আমি একটু ঢাকাটা আটকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকাটা জাস্ট চাপা দিয়ে রাখবো, একদমই সিটি মারবো না। এইভাবে 5 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো।
দেখুন 10 মিনিট আবার একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, বারবার নাড়াচাড়াও করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গরম জল অ্যাড করছি। আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবার আমি 5 মিনিট বাদে আবার ফিরে এসে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এবার দেখুন, একটা সিটি মেরে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে একটা সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি এবং আমার বিহারি স্টাইলে চম্পারন মাটন একদম রেডি। দেখুন, রসুন কিন্তু খুব সুন্দর হয়ে আছে, একদম গরম ধোঁয়া উঠছে, ভেঙে যায়নি এবং মাংসের পিসগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি ওপর থেকে শুধু অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর কিচ্ছু করার দরকার নেই, একদম চম্পারন মাটন রেডি। এবার আমি সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, আমার চম্পারন মাটন সার্ভ করে দিয়েছি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। রসুনগুলো দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেল বং দিশারি দেখতে থাকবেন। আর রেসিপিটা খেয়ে দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ওয়ার্ল্ড ফেমাস চম্পারন মাটন।